মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নতুন আতঙ্ক চেপে বসেছে ইরানে। রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে এক রাতেই টানা ৯ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে এখনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না মিললেও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এটি বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাসও হতে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, বুধবার রাতে তেহরানের পূর্ব দিকে পারদিস এলাকায় একের পর এক মৃদু ভূমিকম্প আঘাত হানে। কম্পনগুলো অনুভূত হয়েছে মোসা ফল্টের কাছাকাছি অঞ্চলে, যা ইরানের অন্যতম সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। বিশেষজ্ঞদের মতে প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ এই ফল্ট রাজধানী তেহরান থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। সাধারণত ছোট কম্পন এই অঞ্চলে ঘটে থাকলেও একই রাতে ধারাবাহিকভাবে ৯টি ভূমিকম্প হওয়াকে অস্বাভাবিক বলছেন তারা। এর মধ্যে একটি কম্পনের মাত্রা ছিল ৪.৬। ইরানের ভূকম্প বিশেষজ্ঞ মেহদি জারি বলছেন, এই কম্পনগুলো ভূগর্ভস্থ চাপ কমার ইঙ্গিতও হতে পারে, আবার বড় ধরনের ভূকম্পের পূর্বাভাসও হতে পারে। তবে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তিনি সতর্ক করে বলেন, তেহরানের ঝুঁকি শুধু ভূকম্প নয়, অপরিকল্পিত নগরায়ন ও দুর্বল অবকাঠামোর কারণেও ভয়াবহ হতে পারে। প্রায় ১.৫ কোটির বেশি মানুষের শহর তেহরান ঘিরে রয়েছে ৩টি বড় সক্রিয় ফল্ট লাইন। ফলে মাঝারি মাত্রার ভূমিকম্পও রাজধানীতে বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ২০০৩ সালে ভয়াবহ বাম ভূমিকম্পে ৩০,০০০-এর বেশি মানুষের মৃত্যুর স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় ইরানকে। তাই এক রাতের ৯টি ভূমিকম্প নতুন করে বড় দুর্যোগের আশঙ্কায় বাড়িয়ে দিল দেশটিতে। নাফিসা নোয়াল, টাইমস টুডে।